আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সুন্দর একটা দিন স্পেন্ড করে আসলাম। দিন বললে ভুল হবে, একটা বেলা সন্ধ্যে থেকে রাত। বেবি থাকবে, ঝামেলা থাকবে, সোসাইটির কত কথা থাকবে, মন খারাপ থাকবে, অভিমান থাকবে। তাই বলে জীবনকে তো থামিয়ে রাখা যাবে না, দিনগুলোকে খারাপ রাখতে দেয়া যাবে না। ছুটির দিনের সারাদিনের মন খারাপ শেষে সন্ধ্যার দিকে কলিগদের সাথে বাহিরে বের হয়েছি। একটু মন ভালো হবে, নিজেকে ফুরফুরে লাগবে সেই আশায়। যেই কথা সেই কাজ। সন্ধ্যের দিকে হুটহাট আমরা বেরিয়ে গেলাম, আমরা সেই চিরচেনা তিনজন, আমার স্কুলের সেই কলিগরা, সাথে আমাদের ছানাপোনারা তো আছেই। তো বের হয়ে প্রথমে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে এবার তাদের আবদার হলো তারা রসমালাই খাবে। তো তাদেরকে রসমালাই আমার পক্ষ থেকে আমি খাওয়াচ্ছি। তো এখানে আমরা রসমালাই নিয়েছিলাম। রসমালাইটা এত বেশি মিষ্টি ছিল যার কারণে আমরা পুরোপুরি শেষ করতে পারিনি। এদিকে মুক্তা ম্যাডাম তার ছোট ছেলের জন্য একটা মিষ্টি নিয়েছে। তো এই মিষ্টিটাও আবার সবাইকে ভাগ ভাগ করে খাইয়ে দিচ্ছে। এই মিষ্টিটা অবশ্য মজা ছিল। প্রথমে কথা ছিল যে আমরা সবাই মিলে মিষ্টি খাই, কিন্তু পরে আরেকজন ম্যাডাম সে বলল যে আমরা রসমালাই খাই, অনেক দিন ধরে রসমালাই খাওয়া হয় না। যাক, এটা অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। আসলে অভিজ্ঞতা হয়েছে যে কেমন টেস্ট। যেভাবে অভিজ্ঞতা হয় মানুষ চিনতে, জীবনের চলার পথে আমরা অনেকের সাথে মিশে ফেলি। সবাই তো আর প্রিয়জন, আপনজন বা সবাই বন্ধু হয়ে উঠতে পারে না। জীবনে হোঁচট খেলে, লাইফে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হলেই আমরা আসলে মানুষ চিনতে পারি। সেরকমই একটা অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স করলাম আজকে আমরা রসমালাই দিয়ে। তবে একটা ব্যাপার চিরন্তন সত্য এবং জরুরি, সেটা জীবনে ভুল মানুষটা যেমন ভুল করেই চলে আসে লাইফে, তাদেরকে আপনি লাইফে রাখবেন কি রাখবেন না সেটার ডিসিশনও কিন্তু আপনাকেই নিতে হবে। তো যাই হোক, অনেক কথা বললাম। এবার আমরা চলে এসেছি একটু দূরে, এটা হলো কোয়ার্টারের দিকে আমাদের এলাকাতেই। তো আমরা চলে এসেছি, এখানে দেখলাম যে মোমো পাওয়া যায়। আমি একটা ভিডিও দেখেছিলাম যে আমাদের এলাকায় এরকম ফুড কার্টে মোমো পাওয়া যায়। তো আমরা চলে আসলাম খুঁজতে খুঁজতে, যে দেখলাম আসলেই এখানে পাওয়া যাচ্ছে। যেহেতু এখানে আগে আর কখনো খাইনি, আজকে প্রথম এসেছি, এবং আমরা চা বিস্কিট এবং রসমালাই খেয়ে অলরেডি পেট ভরা ছিল। তারপর ভাবলাম যে আমরা এক প্লেট নিয়ে আজকে একটু টেস্ট করে দেখি কেমন। তো পরে যদি কখনো আসি তখন আরও বেশি পরিমাণে নেওয়া যাবে। তো আমরা বললাম যে এক প্লেট মোমোই আমাদেরকে দেওয়ার জন্য, আমরা সেটা খেয়ে দেখি। ছুটির দিন ছিল যেহেতু, আজকে বাসায় সারাদিন অনেক বোরিং সময় কেটেছে। আজকে কোনো কাজ করিনি, ঠিকমতো খাওয়া দাওয়া করিনি, ঠিকমতো মেয়েকে প্যাম্পারও করিনি। তারপর সন্ধ্যার দিকে যখন তারা বলল যে চলেন একটু বের হই, আমাদের কিছু টুকিটাকি কাজ আছে, সেই সাথে একটু আড্ডা দেওয়া যাবে, আমরা তিনজন এমন হয়ে গিয়েছি যে দেখা যায় ছুটির দিনগুলোতেও আমরা কেউ কাউকে না দেখে বা আড্ডা না দিয়ে থাকতে পারি না। এরকম একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের মধ্যে। এছাড়া আমাদের নেক্সট একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা নিয়ে কথা বলার জন্য আমরা বের হয়েছি। সেই সাথে টুকিটাকি অনেক কিছু কেনাকাটা ছিল। প্ল্যান বলতে আমাদের স্কুলে সব ম্যাডামদেরকে আমাদের দুইজনের পক্ষ থেকে ট্রিট দিব, সেটার জন্যই একটু টুকটাক বাজার সদাই করার ছিল। আর এই সুযোগে একটু খাওয়া দাওয়া, বের হওয়া, আড্ডা দেওয়া। তো আমাদের মোমো তো চলে এসেছে, তো আমরা এখানে বসেছিলাম। রাতের বেলা বের হতে কিন্তু খুব ভালো লাগে আমার, স্পেশালি দিনের বেলা বের হতে ভালো লাগে না। দিনের বেলা আমি অতটা বেরও হই না, যদি না একদম স্পেশাল বা জরুরি কোনো কাজ থাকে। আমার সন্ধ্যের পর বের হতেই বেশি ভালো লাগে। তো আমরা সবাই এক পিস করে মোমো টেস্ট করছি। এখানে যেহেতু আমরা ছানাপোনা মিলে প্রায় 6 জনই ছিলাম, তো সবার একটা একটা করে হয়ে গিয়েছে। মোমোর টেস্ট কেমন ছিল সেটা তো বলাই হলো না। অনেক কথার ভিড়ে হারিয়ে গেল মোমোর স্বাদ আসলে কেমন ছিল। মোমো কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। মোমো নর্মালি সবারটাই আমার কাছে মনে হয় যে একই রকম টেস্ট লাগে। তারপরও যেহেতু আমাদের এলাকায় নতুন নতুন বলতে আমার জন্য নতুন, আরও কয়েক মাস আগে থেকেই নাকি এখানে মামাটা বসে, তো এই জন্য পুরোপুরি ভরসা করতে পারছিলাম না আসলেই মোমোটা সুস্বাদু হয় কি না। তারপর টেস্ট করে দেখলাম না, দুর্দান্ত, খুবই মজা ছিল। আমরা তো মনে করেছি যে আমরা ওগুলো না খেয়ে এসে এখানে মোমো খেতাম তাহলেই মনে হয় বেটার হতো। আমাদের জীবনে কত শত শখ দেখা যায় যে অপূর্ণই থেকে যায়, তাই না? সেরকম একটা শখের মধ্যে আমার একটা শখ আমি একদিন সন্ধ্যের দিকে বের হব, বের হয়ে যতগুলো ফুড কার্ট আছে, মানে আমার এলাকা বা নির্দিষ্ট কোনো এলাকায় যতগুলো ফুড কার্ট আছে, ওই ফুড কার্টের সব খাবারগুলো টেস্ট করব। তো এটা আমার একটা ইচ্ছা আর কি, জানি না কখনো পূর্ণ হবে কি না।
তবে চাইলেই পূর্ণ করা সম্ভব, আসলে সময় সুযোগ সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না। তো আমাদের মোমো খাওয়া তো শেষ, এবার যাচ্ছি হচ্ছে সামনে। তো আমরা কেউ কাউকে ছাড়তে রাজি না, এতক্ষণ ঘোরাঘুরির পরেও তো আরেকজন ম্যাডাম বলল যে চলেন সামনের দিকে একটু যাই, যে বসে একটু কথা বলি। কিন্তু এখানে যে এই মশার জন্য আসলে বসা বড় দায়, মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকাই অনেক দায় হয়ে যায়। আমি জানি না আমাদের এই এলাকাতেই এত বেশি মশা কিনা, নাকি সব জায়গায় এরকম। ইদানিং মশার উপদ্রব অনেক বেশি বেড়ে গিয়েছে। তো এই যে বাচ্চাগুলোকে নিয়ে আমি বসেছিলাম এই পাশে, এদেরকেও মশা অনেক বেশি কামড়াচ্ছিল। ধরতে গেলে আমাদের প্রতিদিনই দেখা হয়, একসাথে কয়েক ঘন্টা কাজও করা হয়, তারপরও আমাদের কত যে কথা জমে থাকে সেগুলো বলার জন্যই এই যে আমরা ছুটির দিনগুলো বা সন্ধ্যের পরের সময়টাকে বেছে নিই। তো ওখানে তো বসতে পারলাম না মশার কারণে, এবার চলে আসলাম একটু সামনে, যে এখানে আর বসা যাবে না, কোথাও দাঁড়ানোও যাবে না, হাঁটাহাঁটি করাটাই উত্তম, তাহলে মশা হচ্ছে আর জ্বালাতে পারবে না। তো আমি আবার একটু পানি কিনে নিয়েছিলাম, মোমোর সসটা একটু স্পাইসিই ছিল। তো এবার হচ্ছে সামনের দিকে যাচ্ছি, এটা আমাদের মন্দিরের ওদিকের রাস্তাটা, বেশি ভিতর দিকে যাব না, জাস্ট একটু হেঁটেই চলে আসব। ওই যে বললাম সারাদিন মন খারাপ ছিল, আমার মন খারাপের দায়িত্ব কিন্তু আমাকেই নিতে হয়েছে। তেমনিভাবে নিজের মন খারাপের দায়িত্ব, নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনার নিজেকেই নিতে হবে। সেটার দায়ভার বা সেটার দায়িত্ব অন্য কাউকে দিলে চলবে না। নিজের ভালো থাকা অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হলে চলবে না। আপনি আপনাকে ভালো রাখতে, আপনার বাচ্চাকে ভালো রাখতে এবং আপনার চারপাশের মানুষগুলোকে ভালো রাখার জন্য সেটার দায়িত্ব আপনাকেই নিতে হবে। সেটার জন্য আপনার যা যা করতে হয় তাই করবেন। তো এভাবেই হচ্ছে জীবনটাকে উপভোগ করতে হয়, জীবন অনেক ছোট। তো জীবনে ভালো থাকা, ছোট ছোট খুশিগুলো নিয়ে এগিয়ে চলা, দুঃখগুলোকে একটু একপাশে রেখে সামনে চলার পথে যারা আছে তাদেরকে নিয়ে ভালোভাবে থাকার নামই আমার কাছে জীবন। তো আমরা হেঁটে আসার পর দেখলাম এখানে ট্রাকে করে অনেক সুন্দর মধু বিক্রি হচ্ছে। মধু কি বুঝলেন না? ওই যে সেই ভাইরাল তরমুজের কথা মনে আছে, ওই কিরে মধু মধু। তো এখানে দেখলাম যে ছোট ছোট তরমুজগুলো দুইটা 120 টাকায় বিক্রি হচ্ছে। তো সেখানে আমরা আর নিলাম না, তো আমার বাসায় অলরেডি তরমুজ ছিল। তো ছবি ম্যাডাম সে আনতে গিয়েছে, তার ছেলের আবার তরমুজ খুব পছন্দ। এখানে ফাহিম এবং রুফাইদা ওরা বলছিল যে আমাদের ওই ছানা, মানে ওই কাব্যকে অনেক বেশি মিস করছিল। তো ওকে আর আনা হয়নি, ও বাসায় পড়ছিল, সেজন্য আর ওকে নিয়ে বের হয়নি। তো এখানে তরমুজগুলো নিয়ে নিলাম। তরমুজগুলো ছোট হলেও অনেক মিষ্টি ছিল এবং লাল ছিল, খেতেও অনেক মিষ্টি। তো সব কিছু শেষ, এবার হচ্ছে আমরা বাসায় চলে যাব। এই তো আমরা যেহেতু সন্ধ্যার দিকে বের হয়েছি, বাসায় যেতে যেতে তখন 10:30টার মতো বেজে গিয়েছিল। তো কী বা করবো, সারাদিন বাসায় থেকে অনেক বেশি বোরিং লাগে, যেহেতু প্রতিদিনই বাইরে বের হই। বন্ধের দিনগুলো দরকারি, কিন্তু আবার বন্ধের দিন সারাদিন বাসায় থাকলে আসলে ওইটাও ভালো লাগে না। তো সেই জন্য সেই সুযোগে আমরা সন্ধে থেকে এই রাত 10:30 পর্যন্ত একটু বাইরে ঘুরে আসলাম। আমার এই প্রিয়জন, এই কাছের মানুষগুলোকে নিয়ে একটু আড্ডা দিয়ে আসলাম। মনটা অনেক অংশে ভালো হয়ে গিয়েছে। জীবনে দুঃখ কষ্ট মন খারাপ সব কিছুই থাকবে, আবারও বলছি সব কিছুই থাকবে। তারপরও জীবনটাকে জীবনের মতো করে এগিয়ে নিয়ে যেতে হবে, উপভোগ করতে হবে প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত। আপনার মন খারাপের দিনগুলোতে আপনি সেটাই করুন যেটা আপনার করতে ভালো লাগে। যদি খেতে ভালো লাগে খেতে যান, ঘুরতে ভালো লাগে তাহলে ঘুরতে যান, যেটা ভালো লাগে সেটা করে নিজেকে ভালো রাখুন। নিজেকে ভালো রাখা অনেক বেশি জরুরি, নিজের সুস্বাস্থ্যের জন্য, নিজের মনের জন্য, সব কিছুর জন্য। এবং আপনার কাছের মানুষগুলোকে ভালো রাখার জন্য আগে নিজেকে ভালো রাখতে হবে। তো একটি সুন্দর সন্ধ্যা, আজকে আমার এই ব্লগের টাইটেল হবে একটি সুন্দর সন্ধ্যা। আসলে সন্ধ্যাটি খুবই সুন্দর ছিল, সারাদিন যেমন তেমন গিয়েছে, অনেক ভালো একটা সন্ধ্যা আমরা স্পেন্ড করে চলে আসলাম। জীবনে আর কিই বা লাগে, এই তো ছোট ছোট সুখ, ছোট ছোট খুশি নিয়ে আজকের রাতটা শেষ হয়ে যাবে। আজকের রাতের ঘুমটাও খুব ভালো হবে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।